বন্ধুরা, আগামী 24-25 সেশনে যদি আপনি চন্দ্রমল্লিকা করতে চান তাহলে কিন্তু এটা চলছে একটা উত্তম সময়। এই সময় কিন্তু আপনার চন্দ্রমল্লিকাগুলির চারা কিন্তু প্রথম প্রতিস্থাপন করে ফেলতে হবে। এবার চারাগুলি কেন প্রতিস্থাপন করতে হবে? চারা তো কাটিংয়ে বসাতে হয় না, আমাদের চারা সবসময়ের জন্য রেডি থাকে, কারণ আমরা সবসময়ের জন্য শাখার থেকে চারা তৈরি করি। যে শাখাগুলি থেকে চারা তৈরি করলে অনেকগুলি বেনিফিট রয়েছে, তার সমস্ত কিছু আপনাদের আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটা কিন্তু আপনাদের পুরোটা দেখতে হবে। তার কারণ এখানে আমরা ঘেঁষে চন্দ্রমল্লিকা করার যে শর্টকাট প্রসেস রয়েছে সেই সমস্ত প্রসেস এবং চারা বসানোর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আস্তে আস্তে করে জানিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে, এবং এখানে কি ব্যবহার করা হচ্ছে, কেন ব্যবহার করা হচ্ছে, সমস্ত বিস্তারিত আলোচনা থাকছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লাস নির্বাচন। আপনাকে অবশ্যই এখানে গ্লাস নিতে হবে, প্লাস্টিকের গ্লাস। আপনারা যদি মনে করেন এখানে আপনারা কাগজের গ্লাস নেবেন তাহলে কিন্তু হবে না, কারণ কাগজের গ্লাসগুলিতে এই ঘেঁষগুলি দেওয়ার ফলে একটা চাপের ফলে একটা সময় আসে ফেটে যায়, বা চাপ জল যখন পড়ে তখন তারা নরম হয়ে যায় এবং তার ফলে বেশি দিন যায় না, তারপর নষ্ট হয়ে যায়। আপনাকে অবশ্যই এখানে প্লাস্টিকের গ্লাস নিতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গ্লাসগুলিকে আপনাকে কিন্তু সম্পূর্ণরূপে একটা মাঝখান দিয়ে ছিদ্র করে নিতে হবে, বা আপনারা গরম কোনো কিছুতে ছিদ্র করে নিতে হবে। প্রত্যেকটা গ্লাসে কিন্তু ছিদ্র কিন্তু কমন রাখতেই হবে, তা নইলে কিন্তু আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা ছিদ্রটি মনে করে নেবেন। এবার আসি চারা বসানোর সঠিক সময়। বন্ধুরা, এখন চলছে মার্চ মাসের শেষের দিকে। আপনারা এই এপ্রিল মাসের শুরুতে যদি আপনারা এই ধরনের চারাগুলি বসিয়ে দেন তাহলে এপ্রিল মাসে 15 তারিখের মধ্যেই কিন্তু এই সমস্ত চারা কিন্তু রেডি হয়ে যাবে 15 দিনে। তারপরে আপনারা 4 ইঞ্চি মাপে প্রথম প্রতিস্থাপন করে ফেলতে পারবেন। আর এই যে মাঝখানে যে আমরা একটা ছোট্ট টবের মধ্যে চারাটি করলাম এবং তারপরে 4 ইঞ্চিতে দিলাম, এতে কিন্তু গাছের গ্রোথ কিন্তু আরো ফাস্ট হয়। তার জন্য আপনাদের এটা করতে হলো। আর আমাদের চারা কিন্তু সবসময় রেডি ছিল, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই এইটা একটা উত্তম সময় এই কারণে, কারণ এখন একটা মেঘলা ওয়েদার চলছে, তার সঙ্গে সঙ্গে তীব্র দাবদাহ নেই, আর যদিও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না। এবং আপনাদের যদি এই সময় বসিয়ে দেন চারাগুলি, তাহলে এখন চলছে এপ্রিল মাসে 15 তারিখের মধ্যে আপনাদের একটা ফার্স্ট পটিং হয়ে যাবে, তারপরে জুন জুলাইয়ের দিকে একটা পটিং হয়ে যাবে, অক্টোবরে গিয়ে আর একটা পটিং হয়ে যাবে, যার ফলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু অনেকটা রকেটের গতিতে বাড়বে এবং প্রত্যেকটা গাছ কিন্তু পারফেক্ট তৈরি হবে। তাই এটা একটা উত্তম সময়, আপনারা অবশ্যই এই সময় কিন্তু গাছগুলি বসানোর জন্য তৈরি হয়ে যান। এবার আসি মার্কিং। মার্কিং বিষয়টি কেন করা হচ্ছে? কারণ আমরা যখন চন্দ্রমল্লিকাগুলি রেখেছিলাম সংরক্ষণ করে, তখন আমরা প্রত্যেকটা টবের মধ্যে কোনটা কি কালার রয়েছে তা 1 নাম্বার 2 নাম্বার করে মার্কিং করেছিলাম, আলাদা আলাদা কালারগুলি। ঠিক সেই সমস্ত বিষয়গুলিকে এখন কাজে লাগিয়ে আপনার যে গ্লাসগুলি ব্যবহার করবেন তার মধ্যে 1 নাম্বার 2 নাম্বার করে মার্কিং করবেন, আর প্রত্যেকটা নাম্বার 2বার করে মার্কিং করবেন। হাতে 1 নাম্বার 2টা গ্লাসে লিখবেন, কারণ একটা গাছ যদি নষ্ট হয়ে যায় কোনো কারণবশত তাহলে আরেকটি গাছ আপনার সঙ্গে থেকে যাচ্ছে। তার জন্য প্রত্যেকটা নাম্বার 2টা করে লিখবেন। আর যখন আপনারা পুনে ভ্যারাইটিতে আসবে সে সময় কিন্তু অবশ্যই আপনারা P1 এবং P2 এই বিষয়গুলি, P3 P6 এভাবে আপনারা ব্যবহার করবেন, কারণ এই কোডগুলি আপনারা ব্যবহার করলে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এটা আমার পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এর জন্য আপনার যে পরিচর্যা হয় সেটা একটু আলাদা হতে পারে, বা নর্মাল ভ্যারাইটির ক্ষেত্রে আলাদা হতে পারে, সেটা আপনার বুঝতে সুবিধা হবে। তাই অবশ্যই মার্কিংটার কিন্তু ভীষণ আপনার প্রয়োজন রয়েছে। যদি কারো মার্কিং না থাকে, আপনার নর্মালি গাছ তুলে বসিয়ে দিতে চান, তাতেও কোনো অসুবিধা নেই। এবং আপনারা যখন ফুল হবে তখন আপনারা এটা দেখে নেবেন যে কোনটা কোন কালারের রয়েছে, তাতে কিন্তু কোন রকম কোনো অসুবিধা হবে না। এবার আসি সিন্ডার। যারা সিন্ডারে করতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই সিন্ডারটা এখানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নতুন সিন্ডার নিতে হবে এমনটা বিষয় নেই। আপনার ছাদ বাগানে যদি পুরনো সিন্ডার থাকে, যেগুলিতে আপনি গাছ করেছেন এবং গাছগুলি এখন নেই, শীতে গাছ করেছেন, সেই সমস্ত সিন্ডারগুলো আপনারা ব্যবহার করুন। এই সমস্ত সিন্ডার ব্যবহারে বেশ কিছু বেনিফিট রয়েছে। প্রথমত, এই সমস্ত সিন্ডার অনেক বেশি জল পরিমাণ ধরে রাখে, দীর্ঘদিন ধরে এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কিছু মাটির কণা থাকে, বালির কণা থাকে, গাছের কিছু রুট থাকে, সেই সমস্ত কিছু থাকে যেগুলিতে কি এই চারা বসালে সেগুলিকে জল দিয়ে দিলে তারা কিছু জল ধরে রাখে। আর এখন যেহেতু কড়া ওয়েদার, তাই ঘেঁষে যদি আপনারা এই সমস্ত ছোট ছোট যদি শিকড়, রুট বা মাটি কিছু না থাকে, তাহলে কিন্তু আপনাকে দিনে 3 থেকে 4 বার করে জল দিতে হবে। তাই এরা থাকলে কি হবে, এই জলটিকে ধরে রাখবে, যার ফলে কিন্তু গাছটা কিন্তু অনেক টাইম জল পাবে এবং রুটটা খুব তাড়াতাড়ি ছাড়বে। আর যদি আপনারা নতুন ঘেঁষ ব্যবহার করেন তাহলে তার সঙ্গে একটু বালি এবং একটু মাটি আপনারা মিশিয়ে নেবেন, সেটা পরিমাণ মতো একটা আপনার হিসাব করে মিশিয়ে নেবেন, যাতে একটু জল ধরে রাখতে পারে। আর যারা মাটিতে করতে চান তারা কিন্তু অবশ্যই এখানটায় আপনারা 50% আপনারা মাটি নিন, তার সঙ্গে 30% আপনারা এখানে ব্যবহার করুন নর্মাল কম্পোস্ট, আর তার সঙ্গে আপনারা 20% বালি ব্যবহার করুন। এতে করে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন, এবং এই মাটির মিশ্রণ তৈরি করে টবে ভর্তি করার সময় এগুলি সরাসরি 4 ইঞ্চি মাপের টবে ভর্তি করুন, এবং 4 ইঞ্চি মাপের টবে দেওয়ার সময় নিচের দিকে অবশ্যই টেনেসটিকে ভালো রেখে একবারে ফাইনাল পটিং করে ফেলবেন আপনারা। এতে কিন্তু গাছ কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যারা সাধারণত বালিতে করতে চান তারা বালিতে অবশ্যই আপনারা এই সময় মাথা কেটে কাটিংয়েও বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু তৈরি হয়ে যাবে।
বন্ধুরা, এবার আসি শাকার নির্বাচন। আমরা সাধারণত আগেই বলেছিলাম যে আমাদের চারা সবসময় রেডি থাকে, কারণ আমরা সবসময় শাকার থেকে চারা তৈরি করি। তার কারণ হচ্ছে শাকার থেকে চারা তৈরি করতে গেলে শাকার সবসময় রুট তৈরি করিয়ে বসে থাকে। অবশ্যই আপনারা আপনাদের টবের কাছে যাবেন, দেখবেন যে সমস্ত শাকারগুলি দেখবেন নিচের সাইড থেকে বেরিয়েছে সেগুলি উঁচু করে দেখবেন তার ভেতরে রুট রয়েছে, এবং সেটাকে টেনে ছিঁড়ে নিতে পারেন বা কেটে দিতে পারেন। কেটে আপনারা বাইরে বের করে নিয়ে আসবেন, দেখবেন তার সঙ্গে রুট রয়েছে, সমস্ত কিছু রয়েছে। অবশ্যই যখন আপনারা শাকারটি নির্বাচন করবেন তখন দেখে নেবেন যে শাকারের পাতার সংখ্যা যেন বেশি থাকে এবং তার সঙ্গে সঙ্গে মাথায় যেন মানে কড়ি না থাকে, এরকম একটা শাকার নেবেন। যে সমস্ত শাকারগুলির মাথায় দেখবেন কড়ি রয়েছে সেই সমস্ত শাকার সংগ্রহ করবেন না। আর যেগুলি দেখবেন কড়ি নেই কিন্তু প্রচুর পরিমাণ পাতা রয়েছে সেই সমস্ত শাকারগুলি কিন্তু সবচেয়ে উপযুক্ত শাকার, এবং সেগুলিকে টেনে বের করে নেবেন বা সেগুলি গোড়া থেকে আপনারা কেটে দিয়ে বের করে নিতে পারেন। এটা হচ্ছে শাকার নির্বাচনের সঠিক পদ্ধতি, এবং প্রত্যেকটা শাকার কিন্তু আপনাকে দেখে নিতে হয় পাতার সংখ্যাটা যেন একটু বেশি থাকে। এবার আসি চারা বসানো। অবশ্যই আপনারা চারা বসানোর আগে আপনারা যে সমস্ত শাকারগুলি কেটেছেন বা ছিঁড়ে নিয়ে এসেছেন সেই সমস্ত শাকারের দেখবেন যে সমস্ত জায়গাটিতে ছিঁড়ে গেছে সেই সমস্ত জায়গায় একটু কাটিং হরমোন লাগিয়ে দেবেন। এই কাটিং হরমোন লাগিয়ে দিলে সেখান থেকে যেমন রুট বের হবে তাড়াতাড়ি, তার সঙ্গে সঙ্গে এই কাটিং হরমোন সেই সমস্ত জায়গা থেকে পচন থেকেও রোধ করে, কারণ কাটিং হরমোন সাধারণত অ্যান্টিফাঙ্গাল হিসেবেও কাজ করে, প্লাস তার সঙ্গে সঙ্গে একটা রুটিং হরমোন হিসেবেও কাজ করে। তার জন্য দুটো কাজ করার জন্য এই সমস্ত গাছগুলি খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রোয়িং নিতে পারে এবং রুটটিও তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে। তো অবশ্যই এটা করবেন। এবার আপনারা গ্লাসটির মধ্যে আপনারা চারাটি ঠিক মাঝামাঝিতে রেখে ঘেঁষগুলিতে ভরে আপনারা চারাটি বসিয়ে দেবেন। আর অবশ্যই প্রত্যেকটা চারা বসানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। চারাগুলি দেখবেন প্রথমে বেঁকে যাবে, এদিক ওদিক হয়ে যাবে, সেটা হয়ে গেলেও কিন্তু সবসময় চেষ্টা করুন একটু সোজাভাবে রাখার। আর সোজাভাবে চারা থাকলে একটা বেশ সুবিধা রয়েছে কি গাছটি সোজা হয়, আর তাতেও কোনো অসুবিধা নেই যদি একটু বেঁকে যায়, কারণ গাছটি এই সময় থাকতে থাকতে একাই সোজা হয়ে যাবে। এটাই কিন্তু এর নিয়ম। আর গাছগুলি বসানোর সময় একটু সাবধানে করবেন, দেখবেন গাছের গোড়া যেন ভেঙে না যায়, ঠিক আছে, গাছগুলি যেন কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত না হয়, এই বিষয়গুলি একটু আপনারা দেখে শুনে করবেন। আর প্রত্যেকটা মিডিয়াতেই একই রকম, একটু দেখে শুনে অবশ্যই আপনাদের করতে হবে। বন্ধুরা, চারা বসানোর পর এবার আসি আমরা পেস্ট কন্ট্রোল, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ফাঙ্গাল ইনফেকশন, এই দুটো কিন্তু এই অবস্থায় গাছে অবশ্যই হবে। তার কারণ এই সমস্ত গাছগুলি এই সময় সেট নেই, এই সমস্ত গাছে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাল ইনফেকশন হলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এখনো তৈরি হয়নি যে সেগুলিকে রোধ করবে। আর তার জন্য আপনাকে এখানটা ব্যবহার করতে হবে একদম কপার অক্সিক্লোরাইড যুক্ত অ্যান্টিফাঙ্গাল, যেটা আপনারা পাবেন সেটা আপনারা 1 লিটার জলে 1 গ্রাম মতো গুলিয়ে নিয়ে এই গাছগুলিতে এখন স্প্রে করে দিতে হবে, কারণ কোন রকমই যেন এই সময় ফাঙ্গালের ইনফেকশনটা না হয়। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে এই সময় কিন্তু পেস্টিসাইডও আপনাকে সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হবে, কারণ এই সময় এই চন্দ্রমল্লিকায় কিন্তু লেদা পোকা লাগবে। তার জন্য আপনারা একটা পেস্টিসাইড স্প্রে করবেন নর্মাল, অত দামি পেস্টিসাইডের ব্যবহার করা দরকার নেই, লেদা পোকার যে কোনো পেস্টিসাইডে চলে যায়। আর শুয়োপোকাও থাকে, আর ওই সমস্ত পেস্টিসাইডের মধ্যে একটু হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু একটু গুলিয়ে নেবেন, তাতে কিন্তু ভালো কাজ হয়। আর এটা কিন্তু আপনাদের সপ্তাহে 1 দিন আপনারা এটা ব্যবহার করবেন। আবার যখন দেখবেন গাছের পাতায় কোনো রকম মনে হচ্ছে পোকার আক্রমণ করেছে, তখন আরেকবার না হয় ব্যবহার করবেন, বারবার ব্যবহার করার কোনো পেস্টিসাইডের প্রয়োজন নেই। আর এই আপনার অ্যান্টিফাঙ্গালটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা কিন্তু নিয়মিত সপ্তাহে সপ্তাহে ব্যবহার করে যেতে হবে, যতদিন না গাছ পুরোপুরিভাবে সেট হচ্ছে। এবার আসি জল দেওয়া। এই গাছগুলিতে অবশ্যই আপনাকে জল দিতে হবে। প্রথম অবস্থায় গাছ লাগানোর পর গাছটিকে বেশি করে জল দেবেন, কারণ এই সময় আপনাকে চেকিং করতে হবে গাছটির নিচ দিয়ে ওয়াটারিংটা ঠিক আছে কিনা, বা নিচের যে আপনার ছিদ্রগুলি আছে সেই ছিদ্রগুলি দিয়ে জল বেরিয়ে আসছে কিনা, এটা কিন্তু সবার আগে আপনাকে ঠিক করতে হবে। যদি সেদিক দিয়ে জল বেরিয়ে আসে জল দেওয়ার পর, তার মানে আপনার ড্রেনেজ একদম ঠিকঠাক আছে এবং গাছ কিন্তু এখানটায় খুব ভালোভাবে গ্রোয়িং করবে। তো অবশ্যই আপনারা এটাকে কিন্তু চেক করে প্রথম অবস্থায় জল দেবেন। তারপরে আপনাকে নিয়মিত জল দিতে হবে। এই জলটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সকালবেলা হয়তো গাছে জল দিলেন এবং তারপরে আপনার দুপুরের দিকে আরেকবার দেখবেন যে শুকিয়ে গেছে কিনা বা গাছ ঝিমিয়ে যাচ্ছে কিনা। প্রথম অবস্থাতে ঝিমিয়ে যাবে বা ভেজা ভাবটা আছে কিনা সেটা আপনারা খেয়াল করবেন, ভেজা ভাব না থাকলে আবার একটু জল দিয়ে দেবেন। তো প্রথম অবস্থায় দিন 7 আপনাকে কন্টিনিউ একটু জলটা বেশি পরিমাণে দিতে হতে পারে, তবে তাতে কিন্তু গাছ মরবে না। আর তারপর থেকে আপনারা যখন গাছ সেট হয়ে যাবে 7 দিন পর, তখন থেকে আপনাদের অবশ্যই একটু বুঝে শুনে জল দিতে হবে, যখন শুকিয়ে যাবে তখন জল দেবেন। এভাবে আপনাদের কন্টিনিউ করতে হবে, তাতে কিন্তু গাছের চারা কিন্তু 15 দিনের মধ্যেই একদম কমপ্লিটলি রেডি হয়ে যাবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত চারাগুলি আমরা যে গ্লাসগুলি রয়েছে এই গ্লাসগুলিকে কোথায় রাখবো, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটার উপর নির্ভর করবে কিন্তু আপনার চারা তৈরি হবে কিনা বা রুটের মধ্যে ছাড়বে কিনা। অবশ্যই আপনাকে এটাকে রাখতে হবে একটা শেডি জায়গায়, যেখানটায় আপনার রোদ লাগে না, একদম ছায়াচ্ছন্ন জায়গা, এবং তাই বলে অন্ধকারাচ্ছন্ন জায়গা রাখলেন, একদম খোলামেলা ছায়া জায়গা যেখানে রয়েছে। বা আপনার ছাদে যদি কোথাও পলিশেড থাকে সেই পলিশেডের মধ্যে রাখতে পারেন, গ্রিন শেডের নিচে রাখতে পারেন, যেখানেই রাখবেন সেখানেই যেন কোনো রকমের অন্ধকারাচ্ছন্ন না থাকে। অন্ধকারাচ্ছন্ন আর একটা মানে ভাব থাকা মানে কিন্তু সেখানে ফাঙ্গালের ইনফেকশন হয়। তাই অবশ্যই আপনার আলো থাকবে সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে না এমন একটি জায়গা আপনাকে পছন্দ করে এই সমস্ত চারাগুলিকে রেখে দিতে হবে।
এবার সবার শেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করতে হবে এই সমস্ত গাছে, কোনো গাছের কোনো নিচের দিকে পাতা কোনো পড়ছিল কিনা, বা প্রতিদিন আপনাকে এই সমস্ত রুটগুলিকে 7 দিন পর তুলে তুলে আপনাকে দেখতে হবে যে সাইড দিয়ে কোনো রুট বেরিয়েছে কিনা, সেই রুট দেখা যাচ্ছে কিনা, নতুন কোনো রুট, এই সমস্ত মনিটরিংগুলো আপনাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছটি গ্রোথ হচ্ছে কিনা, ঠিক আছে, এই সমস্ত রকম মনিটরিংগুলো আপনাদের করতে হবে। আর এই মনিটরিংগুলি যত আপনি ভালো করবেন তাহলে কিন্তু আপনার গাছে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা তত কম হবে এবং গাছ খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রোথ হবে। তো অবশ্যই আপনারা এই সমস্ত কাজগুলি করুন, আর এইভাবে আপনারা প্রথম প্রতিস্থাপনগুলি চন্দ্রমল্লিকাগুলি সাকার থেকে তৈরি করে ফেলুন, আর তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই গাছগুলি হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে সাকারই বা কেন চয়েস করা হলো। প্রথম কথা হচ্ছে সাকারের মধ্যে অনেকগুলি আপনারা দেখবেন পাতা থাকে, যার ফলে প্রথম পিঞ্চিং করলেন প্রত্যেকটা পাতা থেকে যখন আর তারা ডাল বের করা শুরু করে সেক্ষেত্রে অনেকগুলি ডাল একসঙ্গে বের হয়, যার ফলে কিন্তু গাছের কিন্তু ঝাড়টা অনেক ভালো হয়, গাছের হাইটটা কম হয়। আর যদি আমরা কাটিং থেকে নিয়ে নিই, কাটিং থেকে যখন আমরা চারা নিই, কাটিংটা অলরেডি অনেকটা লম্বা হয়ে থাকে এবং তার মধ্যে পাতার সংখ্যাটা অনেকটা কম হয়, এবং সেখান থেকে ফার্স্ট পিঞ্চিং করার পরে কিন্তু 2-4টে বের হয়, এবং সেখান থেকে পিঞ্চিংটা যতই করা যায় সেখানে কিন্তু ডালের সংখ্যাটা এর থেকে অনেকটা কম বের হয়। তা অবশ্যই আপনারা সাকারটাকে নেওয়ার চেষ্টা করুন, সেটা মাটিতে করুন, যেখানে করুন। আর সাকার কিন্তু বেশি দিন আপনারা পাবেন না, এই এপ্রিল মাস পর্যন্ত সাকার পাবেন, তারপরে একটা বৃষ্টি দিলে কিন্তু এই সাকার ধায় ধায় করে বড় হয়ে লম্বা হয়ে যাবে, তারপর আপনারা সাকার আর খুঁজে পাবেন না। তাই সাকার থেকে চারা করতে হলে এটাই উত্তম সময়, আর এখনই আপনারা বসিয়ে দিন। তো আর দেরি করবে না, প্রত্যেকে ঝটপট করে বসিয়ে দিন যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চান। আর পরবর্তীতে রয়েছে বল চন্দ্রমল্লিকা, তখন কি হবে সেটা আমরা আলোচনা করব। আর এই চন্দ্রমল্লিকা পার্ট 1 চলছে এখন, এবং এর পার্ট 2, পার্ট 3 যতদিন পর্যন্ত এই সমস্ত গাছ চলবে তার প্রত্যেকটা পরিচর্যা আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।